তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ 2রা এপ্রিল মঙ্গলবার, এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি আছে বঙ্গোপসাগরের ওপর এবং গোটা দুই বাংলার ওপর। তো দেখতেই পাচ্ছে এখন বঙ্গোপসাগর পুরোপুরি কিন্তু পরিষ্কার আছে, তা কিন্তু স্পষ্ট দেখতেই পাচ্ছে। এখন ঠিক টাইম দেখতে পাচ্ছি আমরা 7টা 1 PM দেখতেই পাচ্ছি আমরা 7টা 1 PM দেখতেই পাচ্ছি। এখন ঠিক লাইভ স্যাটেলাইট দেখাচ্ছে কিন্তু এখন বাংলাদেশের সর্বত্র কিন্তু পরিষ্কার আছে এবং পশ্চিমবঙ্গেরও সর্বত্র কিন্তু পরিষ্কার আছে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা কিরণদিঘি এবং বালুরঘাট সাইডে হালকা মেঘাচ্ছন্ন হতে কিন্তু শুরু করেছে দেখতেই পাচ্ছি আমরা, এবং দেখতে পাচ্ছি কিন্তু লাইভ বৃষ্টিপাত হচ্ছে কিন্তু শিলাচর বিভাগের সাইডে কিন্তু লাইভ বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ, তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা শিলাচর বিভাগের সাইড নিয়ে। পরবর্তী টাইমে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আসাম এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়াল বিভাগ, সিলেট বিভাগ এই সর্বত্র এবং মেঘালয়ের বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আরও দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রচণ্ড পরিমাণে ধেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি কিন্তু গোটা মধ্য ভারতের সর্বত্র কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে বিহার, পাটনা, আলাহাবাদ এবং ঝাড়খণ্ডের ওপর। তার জেরে কিন্তু বৃষ্টিপাতের একটা বিক্ষিপ্ত সম্ভাবনা আছে। তো আগামী দিনে মূলত যদি আরও আপডেট নিয়ে এগিয়ে আগামী দিনে তো দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। আগামীকাল থেকে কিন্তু আরও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা আছে গোটা বাংলাতেই, দুই বঙ্গতেই কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধির কিন্তু আশঙ্কা আছে। দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে সর্বত্র প্রায় 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকতে চলেছে দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে তাপপ্রবাহ বইবে, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তাপপ্রবাহ বওয়ার আশঙ্কা আছে পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, শুয়েলদি, নৈহাটি, মুর্শিদাবাদ এই সর্বত্র, খাটুয়া এবং রাজশাহী, মাহিরপুর, দুর্গাপুর এই সর্বত্র নিয়ে কিন্তু একটা তাপপ্রবাহ বওয়ার আশঙ্কা আছে দেখতেই পাচ্ছি আমরা। বাংলাদেশেরও পাবনা, নাগরপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর এই সর্বত্র নিয়েও কিন্তু তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা আছে এবং গোটা দক্ষিণবঙ্গ দুই বাংলাতে কিন্তু ভয়ঙ্কর টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছি আমরা। আরও যত টাইম এগোবে যদি চলে যায়, বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কিন্তু আরও 1 ডিগ্রি টেম্পারেচার ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি হচ্ছে। বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কিন্তু গোটা দক্ষিণবঙ্গ দুই বাংলার কিন্তু সর্বত্র কিন্তু তাপপ্রবাহ বওয়ার আশঙ্কা আছে, প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির কিন্তু আশঙ্কা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র এবং বাংলাদেশেরও দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছি আমরা। এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু টেম্পারেচার একটু কম থাকার সম্ভাবনা আছে, যেহেতু ওই সর্বত্র এলাকাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। তার জেরে কিন্তু ওই সর্বত্র এলাকাতে কিন্তু ঠান্ডা থাকার একটু হালকা ঠান্ডা আমেজ কিন্তু থাকার সম্ভাবনা আছে। এবং যে লাস্ট আপডেট যদি এগোয়, লাস্ট আপডেট চলে এসেছি আমরা। লাস্ট আপডেট বৃহস্পতিবার 11ই এপ্রিল দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো বৃহস্পতিবার 11ই এপ্রিল দেখতে পাচ্ছি কিন্তু গোটা ভারতবর্ষ সর্বত্র কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা এবং গোটা দক্ষিণবঙ্গ দুই বাংলার কিন্তু সর্বত্র কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বৃদ্ধির কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি। তো মূলত আমরা যদি বৃষ্টির আপডেট নিয়ে এগোই আগামীকাল এবং আগামী কিছুদিনের আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তর পূর্ব সাইড, যেমন দেখতে পাচ্ছি আমরা সিলেট, মৌলভীবাজার, মাদন, কিশোরগঞ্জ এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং শিলাচরের বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ। আরও দেখতে পাচ্ছি আমরা তুরা এবং গোয়ালপাড়া, গেউহাটি সাইনেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আসামেরও উত্তর বিভাগ সাইনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল এবং আগামীকাল যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু ত্রিপুরার বিভাগ, আজওয়ালের বিভাগ এবং মিজোরাম বিভাগ সাইনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার জেরে দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম সাইনেও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল। তো যত টাইম এগোবে আমরা যদি চলে যাই, যত টাইম এগোবে বৃহস্পতিবার যদি চলে যাই, বৃহস্পতিবারও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব সাইড যেমন সিলেট, মৌলভীবাজার এই সর্বত্র, মাদন, ত্রিপুরার সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃহস্পতিবার হালকা ঝিরঝিরি কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত।
আমরা যদি শুক্রবার চলে যাই, শুক্রবারেও কিন্তু ওই সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবারও। এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়াল, মিজোরাম এবং ত্রিপুরার সাইডে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে শুক্রবার। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর। তো দেখতে পাচ্ছি কিন্তু 7 তারিখ অর্থাৎ রবিবারের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। দেখতে পাচ্ছি কিন্তু 7 তারিখ অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, এই সর্বত্র আরামবাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে। এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে 7 তারিখ রবিবার। এবং যদি চলে যায় সোমবার, যদি চলে যায় 8 তারিখেও দেখতে পাচ্ছি কালবৈশাখীর সম্ভাবনা আছে 2 বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে দেখতেই পাচ্ছি আমরা। তো যদি 9 তারিখ যদি চলে যায়, 9 তারিখ মঙ্গলবার কীরকম পরিস্থিতি থাকবে দেখে নেওয়ার চেষ্টা করব। তো 9 তারিখেও দেখতে পাচ্ছি হালকা পাতলা কালবৈশাখীর সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সাইড নিয়ে। এবং 10 তারিখ যদি চলে যায়, 10 তারিখ দেখতে পাচ্ছি 10 তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সাইড নিয়ে। 11 তারিখ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আর একটা যে আপডেট দেখতে পাচ্ছি তা কিন্তু বঙ্গোপসাগরের ওপরে কিন্তু টেম্পারেচার ভয়ঙ্কর পরিমাণে বৃদ্ধির জেরেই আগামী দিনে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ বঙ্গোপসাগরের কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একটা লো প্রেশার এরিয়া সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তর সিস্টেম কিন্তু দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। তার জেরে কিন্তু আগামী দিনে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল থাকছে। অর্থাৎ এপ্রিল মাসের 27 তারিখ বা 25 তারিখের পর থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রবল আছে। যেহেতু আবহাওয়ার বড় পরিবর্তনের জেরেই বঙ্গোপসাগরে কিন্তু উত্তাল হতে শুরু করেছে, তার জেরেই কিন্তু টেম্পারেচার আরও ভয়ঙ্কর পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং ঘূর্ণিঝড়ের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে বঙ্গোপসাগরের ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।